বন্ধুরা দেখো, আজকে রান্নাঘর থেকে পুরো ব্লগটা স্টার্ট করছি। মানে মান আলুর তরকারি দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি বলতে পারো। তো তরকারি না, এটা হচ্ছে দম, আর তার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে এগুলো পেস্ট করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। বেশিরভাগ ব্লগটি আমার সন্ধ্যে 7টা থেকে দেখো, কারণ আমার হাজব্যান্ড মিস্ত্রি, এবার খেয়ে যায়, নিয়ে যায় টিফিনে, তাই জন্য সকালে তাড়াহুড়া করে রান্না করতে হয়। তো অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর প্রায় দিনই আমার হাজব্যান্ড নিয়ে আসে মাছ, তো আমার মাথাটা গরম হয়ে যায়। তো যেহেতু ছোট মাছ আনে না, তাই মাথাটা ঠান্ডা রেখে বলতে পারো আমি এই সমস্ত সবজিগুলো এখন চপ করে নিচ্ছি। তো এইদিকে দেখো, কিছুটা রান্না এগিয়ে নিলাম। মানে দমটা হয়ে গেছে, শাকটা হয়ে গেছে, দম বলতে মান আলুর দম, শাক হয়ে গেছে, আর মাছের ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি এবার মাছের ঝোলটা করতে বসিয়ে দিচ্ছি। মাছগুলো না ভেজে তো ঝোল খাওয়া যায় না। তো আজকে জানো তো, রান্না করতে করতে মনে হচ্ছে যে শীতকালের ওয়েদার। কারণ কি জানো, এই ফুলকপি আলু দিয়ে এই মাছের ঝোলটা বিশেষ করে শীতেই ভালো লাগে এবং পাওয়া যায় বেশি। গরমকালেও আজকাল পাওয়া যাচ্ছে, এখন অবশ্য সব কিছুই সবসময় পাওয়া যায়, শীত গরম বলে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এদিকে মাছের ঝোল করতে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে কিছু কাজ ছিল যেগুলো সেরে চলে এসেছি অফ ক্যামেরায়, আর এসে দেখি মাছের ঝোলটা হয়েও। আর এই যে দেখো, ফাইনাল লুকটা এখনই দেখিয়ে দিলাম। রান্না করার পরে মানে খেয়ে দিয়ে নিয়ে পুড়িয়ে যায়, একদম ভালো লাগে না দেখাতে, তাই আজকে রান্না করে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম। আর জানো তো, মানটা খেতে বসে দেখি কুটকুট করছে, অথচ গরম অবস্থায় যখন খেলাম তখন কিন্তু একদমই গলা ধরছিল না। তো রাত্রেবেলাতে রুটির সাথে খাবো, রেখে দিতে হবে। এখন মাছের ঝোল দিয়ে দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম, আর রাত্রের জন্য ওই মানটা রেখে দিয়েছিলাম, যেটা আমি রুটি করেছিলাম, করে গরম করে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম, নাহলে কেউ খেতে পারতো না, এমন গলা ধরছিল। তো ওই জন্য ওটা আর কাউকে দিইনি। তো এদিকে দেখো, আমার বিছানা ক্লিন করতে চলেও এসেছি। তো বিছানাটা তো আমাদের মেন ঘরের টপিক, তাই না? আর এই যে দেখো, কাজের পরে কাজ, কাজ যে শেষ হওয়ার নেই, তাই না? আমাদের গৃহিণীদের কাজ শেষ হওয়ার নেই। ছেলেরা ইচ্ছে করলেই ছুটি নিয়ে বাড়িতে বসে আরামসে খেয়ে দিয়ে শুয়ে থাকতে পারে, কিন্তু আমাদের মহিলা মানে গৃহিণীরা, আমরা বিশেষ করে যারা আছি, তাদের কখনোই ছুটি নেই। এবার তাদের সংসারের জন্য কাজ করতেও হবে, খেতেও হবে, রান্না করতেও হবে। তো এদিকে দেখো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো এই ঘরেরও বিছানা করা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটাও মুছে নেব। এটা ফেলে রেখে চলে গেছিলাম বিছানা ক্লিনিং করতে, কারণ বিছানাটা না ক্লিন করলে মনের মধ্যে খচখচ করে। আর এই যে বন্ধুরা, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার ঘরগুলো মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে চুল দিয়ে নিয়েছি বাটি। তো চুলও ফেলা যায় না, জানো তো। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও। আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। বাই।